আজ আমরা একটি কার্ভের লেন্থ বা আর্ক লেন্থ কিভাবে বার করতে হয় সেটা জানব। তা প্রথমেই বলি যে আমাদের কার্ভটা যদি y ইকুয়াল টু এফ এক্স অ্যাবাউট এক্স অক্ষ বরাবর হয়, ঠিক আছে, এক্স অক্ষের সাপেক্ষে হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি, এবং এই কার্ভের যে ইন্টারভ্যালটা আছে এবং সেই ইন্টারভ্যালের মধ্যে যতটুকু অংশ পড়ছে, অর্থাৎ এখান থেকে নিয়ে আমি যতদূর পেনটা চালাচ্ছি শুধুমাত্র এই অংশটুকুর আমরা লেন্থ কিভাবে বার করতে হয় শিখব। ঠিক আছে, তাহলে রুল 1 আমরা দেখি। দি লেন্থ অফ দি আর্ক অফ দি আর্ক মানে এই অংশটুকু, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি এর মধ্যে যতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি, অফ দি কার্ভ কি y ইকুয়াল টু এফ এক্স। between 2 points x equal to a to x equal to b, এটাকে কি বলি আমরা? অ্যাবসিসা। x equal to a to x equal to b, where এই এর ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ dy বাই dx এই কার্ভটাকে এর ফার্স্ট ডেরিভেটিভের মধ্যেও কন্টিনিউয়াস হতে হবে এই ইন্টারভ্যালের মধ্যে। এটা একটা ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যাল, হোয়ার এফ ড্যাশ এক্স ইজ কন্টিনিউয়াস on this interval is given দেওয়া আছে। তাহলে আমাদের আর্ক লেন্থটাকে আমরা কিভাবে ডিনোট করব? ক্যাপিটাল এস দ্বারা। ফর্মুলাটা হলো S equal to, that is arc length, S equal to integration a to b under root 1 plus dy by dx, that is f dash x। ঠিক আছে, তাহলে এটা কন্টিনিউয়াস না হলে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। যেহেতু ভিতরে কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ আছে, তাহলে এটাকে কন্টিনিউয়াস হবে, নাহলে ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেবল হবে না। সেই জন্য অবশ্যই এই এফ ড্যাশ এক্সকে কন্টিনিউয়াস হতে হবে অন দিস ইন্টারভ্যাল এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি। এবার যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে অ্যাবাউট এক্স অ্যাক্সিস, কার্ভ দেখি আমরা বুঝতে পারছি, তাহলে আমরা ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ dx। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। এরপর চলে আসবো আমরা রুল নাম্বার 2। ঠিক আছে, এখন আমরা কার্ভটা নিয়েছি অ্যাবাউট y অ্যাক্সিস, দ্যাট ইজ y x ইকুয়াল টু
এফ অফ ওয়াই, তাহলে এইভাবে হবে। এবং ওয়াই অক্ষ বরাবর যে দুটো আমরা ইন্টারভ্যাল নিয়েছি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ টু, ওয়াই ইকুয়াল টু বি। এই ইন্টারভ্যালের মধ্যে কার্ভের যতটুকু অংশ পড়ছে, অর্থাৎ আমি যতদূর পেন চালাচ্ছি ঠিক সেই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত যতটুকু লেন্থ হবে আমাদের ততটুকু অংশের দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে আমরা কি লিখব? দি length of the arc of the curve x equal to f of y, এখানে x equal to f of y between the points x equal to a2 y equal to a2, y equal to b, where এখানেও এর ফার্স্ট ডেরিভেটিভ কার্ভের, where f ড্যাশ y অর্থাৎ dx বাই dy is continuous on this given interval, যে ইন্টারভ্যালটা আমার এখানে দেওয়া আছে এই ইন্টারভ্যালের মধ্যে এটাকে কন্টিনিউয়াস হতে হবে, অর্থাৎ এফ ড্যাশ ওয়াইটাকে। দেয়ারফর আর্ক লেন্থ আমরা কি দিয়ে ডিনোট করছি? ক্যাপিটাল এস ইকুয়াল টু, ফর্মুলাটা হয়ে যাবে ইন্টিগ্রেশন, এখানে ওয়াই ইকুয়াল টু হবে, এখানে এক্স ইকুয়াল টু ছিল, ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এ টু, ওয়াই ইকুয়াল টু বি আন্ডার রুট 1 প্লাস ডিএক্স ডিওয়াই তার হোল স্কোয়ার। এবার যেহেতু ওয়াই এক্সের অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তাহলে আমরা ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু ওয়াই, অর্থাৎ ডিওয়াই। তাহলে এই ফর্মুলা দুটো বোঝা গেল। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে লিখতে পারি এ টু বি 1 প্লাস এফ ড্যাশ এক্স, এখানে এটা স্কোয়ার হবে, স্কোয়ারটা দেওয়া হয় নাই, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটাকেও সাজিয়ে লিখলে আমরা কি পাবো? এ টু বি, এখানে খেয়াল রাখতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, লিমিটটা ওয়াইয়ের হবে, আন্ডার রুট 1 প্লাস এফ ড্যাশ ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই। রুল নাম্বার 3, এটা নতুন করে ফর্মুলা কিছু লেখার দরকার নেই। আমাদের কার্ভটা যদি, এগুলো সব তো কার্টেশিয়ান কার্ভ ছিল, ঠিক আছে, যদি কার্ভের ইকুয়েশান ইফ দি কার্ভ given by parametric form, that is x equal to f of t and y equal to g of t, where t is a
প্যারামিটার। তাহলে প্যারামেট্রিক ফর্মে যদি কার্ভ থাকে তাহলে আমরা এই দুটো ফর্মুলাকেই অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটাকে যদি অ্যাবাউট এক্স অ্যাক্সিস বলে দেয় তাহলে আমরা এটা করব, যদি ওয়াই অ্যাক্সিস বলে এটা করব। এক্ষেত্রে কি করব, আমরা এই এক্সটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কি লিখতে পারি, ডিএক্স ডিটি ইকুয়াল টু এফ ড্যাশ টি, ঠিক আছে। অ্যান্ড তারপরে কি লিখব এটাকে, তাহলে ডিওয়াই বাই ডিটি উইথ রেসপেক্ট টু টি, তাহলে এটা কি হয়ে যাবে জি ড্যাশ টি। এরপর আমরা আমাদের দরকার কি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে কি লিখতে পারি দেয়ারফর ডিওয়াই বাই ডিএক্স, এটাকে সাজিয়ে লিখলে আমরা কি পাবো, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। এই ভ্যালুগুলো আমরা বসিয়ে নেব। তাহলে ডিওয়াই ডিএক্স পেয়ে যাচ্ছি, এর হোল স্কয়ার করবো, এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে বসিয়ে দিলে আমরা প্যারামেট্রিক ফর্ম থাকলেও আমরা এটাকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে গিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা সমস্ত প্যারামেট্রিক যে ইকুয়েশনগুলো থাকবে তাদের লেন্থ আমরা বার করতে পারবো। এরপর চলে আসি রুল নাম্বার 4। when অর্থাৎ if the curve in polar form, that is x equal to r cos theta and y equal to r sin theta, এখানে r equal to কি root over x square plus y square, এটাকে কি বলি আমরা রেডিয়াস ভেক্টর। And theta is called vectorial angle। এক্ষেত্রে আমরা সেই কি করব, এই এক্সটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, দ্যাট ইজ ডিএক্স ডি থিটা বার করব। তাহলে কি হয়ে যাবে আর সাইন থিটা, এটা মাইনাস আসবে, আর এটাকে ডেরিভেটিভ করলে কী পাবো ডিওয়াই ডি থিটা, তাহলে আর কস থিটা, এর ডেরিভেটিভ থিটার রেসপেক্ট করছি। এবার এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স ফর্মে নিয়ে যাব, তাহলে কি লিখতে পারি ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। এই মানগুলো আমরা এখানে বসিয়ে নেব, দিয়ে আমরা ডিওয়াই ডিএক্স ফর্ম পেয়ে যাচ্ছি। দিয়ে ফের আমরা রুল 1 অ্যাপ্লাই করব। তাহলে পোলার ফর্মে থাকলেও আমরা রুল 1-এর সাহায্যে করতে পারবো। এবার রুল নাম্বার 5, এই 5টা ফর্মেই থাকে সাধারণত। ইফ দি কার্ভ পেডাল ফর্ম, তাহলে পেডাল ফর্মটা কেমন দেখতে হয়, পি ইকুয়াল টু এফ অফ আর। তাহলে লেন্থ অফ দ্য আর্কের ফর্মুলা আমরা এই ক্ষেত্রে রুল 1 2 3 4 একটাতেও যাব না, ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখবো। এখানে আর্ক লেন্থ হয়ে যাবে দেয়ারফর আর্ক লেন্থ এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন r1 টু r2
আর dr বাই আন্ডার রুট আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখানে আর এর রেঞ্জটা হচ্ছে R1 থেকে R2 এবং ইন্টিগ্রেশনটা উইথ রেসপেক্ট টু আর। ঠিক আছে, তাহলে রুল 5টা আমাদের শুধু মনে রাখতে হবে, বাকি 3 এবং 4টা আমরা রুল 1 বা 2 কাজে লাগিয়ে করতে পারবো। এখন আমরা লেন্থ অফ প্লেন কার্ভের যে অংশটুকু লেন্থ বার করতে হয় সাধারণত, তার উপর বেশ করে একটা কোশ্চেন আমি সলভ করে দেখাবো। তা কোশ্চেনটা নিই ফার্স্টে। যে ফাইন্ড দি length of circumference of a circle of radius a। একটি সার্কেলের আর ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেলের আমাদের লেন্থ অর্থাৎ টোটাল পরিসীমার লেন্থটা বার করতে হবে। পরিসীমার দৈর্ঘ্যটা এখানে বার করছে, সার্কমফারেন্স। ঠিক আছে, তাহলে ছবিটা কেমন হবে? এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা মূলবিন্দু। তাহলে এই ধরনের একটা কার্ভ আমরা আঁকতে পারি, যার রেডিয়াসটা হচ্ছে রেডিয়াসটা এ। তাহলে এই পয়েন্টটা কত হবে? এখান থেকে এটা 0, এটা হচ্ছে a, 0। তার মানে এই লেন্থটা কত? ইন্টারভ্যালটা 0 to a। এবার এটা আমরা দেখতে পাচ্ছি যে কার্ভটা 4টে কোয়াড্রেন্টের সমান অংশ দৈর্ঘ্য বর্তমান। তাহলে এখান থেকে এইটুকুর যে লেন্থটা, এই লেন্থটুকু, এই আর্কটার লেন্থ, ঠিক আছে, যা হবে সেটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল সার্কমফারেন্সের অর্থাৎ এটা পেয়ে যাব। তাহলে আমরা এইটুকু অংশের লেন্থ বার করার পর 4 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল সার্কমফারেন্সের লেন্থটা পেয়ে যাব। আর এখানে ইন্টিগ্রেশন রেঞ্জ কত? এক্স অক্ষ বরাবর আছে 0 to x ইকুয়াল টু 0 to x ইকুয়াল টু a, যেহেতু রেডিয়াসটা a। তাহলে আমরা ফার্স্টে এর কার্টেসিয়ান ইকুয়েশনটা ধরে নেব। কি দেখতে পাচ্ছি? অরিজিন দিয়ে পাস করছে, এর সেন্টারটা, এই সার্কেলের সেন্টারটা মূল বিন্দু অর্থাৎ 0 0। তাহলে ইকুয়েশনটা কি নিতে পারি? লেট আস কনসিডার the equation of the circle is x square plus y square equal to রেডিয়াসটা কি আছে? তাহলে স্কোয়ার। তাহলে এখান থেকে y স্কোয়ার সমান কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট, তাহলে কি পাবো? 2y dy বাই ডিএক্স ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট, 0 মাইনাস 2x। 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে দেয়ারফর dy বাই ডিএক্স কি পেয়ে যাব? মাইনাস
এক্স বাই ওয়াই। ঠিক আছে, কারণ আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে যখন এরিয়াটা লেন্থটা বার করব, ফর্মুলাতে আমাদের ডিওয়াই ডিএক্সটা আছে, তাহলে এক্স স্কোয়ার টার্মটাও আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর স্কোয়ারটাও করে নিই, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ারটা। এরপর আমরা ফর্মুলাটা লিখব, therefore required length is equal to কি হবে, আমরা বলেছিলাম যে ওইটুকু লেন্থের সঙ্গে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল সার্কামফারেন্সের লেন্থটা পেয়ে যাব। তাহলে 4 ইন্টু length of the circle in the first quadrant, ঠিক আছে, কারণ আমরা ফিগারে দেখেছি যে এইটুকু অংশ ফার্স্ট কোয়াড্রেন্টের লেন্থ। যদি কোশ্চেন আমাকে শুধু বলতো ফার্স্ট কোয়াড্রেন্টের লেন্থ, তাহলে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করতাম না। ঠিক আছে, যেহেতু সার্কামফারেন্সের টোটাল লেন্থ বলেছে, তাহলে আমাদের এইটুকু যেহেতু 4টে কোয়াড্রেন্টের সমান অংশ সমান লেন্থ, তাহলে এইটুকু যা হবে এটুকু তাই, এটুকু তাই এবং এটুকু তাই, সেই জন্য 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লেন্থ অফ দি সার্কেল ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, যদি এইটুকু লেন্থ বার করতে বলতে তাহলে 4 হতো না। বেশ, এবার এইটুকু লেন্থের জন্য আমাদের ফর্মুলা কি, এক্স এর রেঞ্জ 0 টু এক্স ইকুয়াল টু এ। আমরা ফিগারে দেখেছি যে এক্স অক্ষ বরাবর এইটুকু কার্ভ আছে, ঠিক আছে, এটা এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু এ। আন্ডার রুট 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে আমরা এই অংশটুকু বার করে নিয়েছি আগে, 0 টু এ 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর মান কি হয়েছে, এখানে আমরা দেখলাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটা ক্যালকুলেশন করব, 0 টু এ, তাহলে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন দিলে ওয়াই আসবে ইন্টু ডিএক্স। এখন এই ওয়াই এর মানটা আমরা বার করব। ফার্স্টে যে ইকুয়েশনটা দেওয়া ছিল এখান থেকে, ওয়াই স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখবি, আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে 4 ইন্টু 0 টু এ, আচ্ছা এটা আরেক লাইন লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা হচ্ছে আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী ছিল, এ স্কোয়ার। তাহলে এখানে যদি এ স্কোয়ার বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ারের রুট হয়ে যাবে, তাহলে 4 টু 0 টু এ স্কোয়ার রুট মানে শুধু এ রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, তাহলে এটা লিখব, এখানেও আমরা ওয়াই এর মান বসিয়েছি, তাহলে বাই 1, এখানেও এর মানটা বসালাম, তাহলে বাই 1 ইন্টু ডিএক্স। তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে 4 ইন্টু 0 টু এ
dx বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট। তাহলে 4 আচ্ছা এটা বাইরে যাবে 4a, আর এই ইন্টিগ্রেশনের সূত্রটা কী হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, রেঞ্জটা 0 to a। তাহলে কি পাচ্ছি, 4a সাইন ইনভার্স এ বসাবো, এ বাই এ মানে 1 হয়ে যাবে কেটে গিয়ে, 1 মাইনাস সাইন ইনভার্স 0, 0 বাই এ মানে সাইন ইনভার্স 0। তাহলে 4a সাইন ইনভার্স 1 মানে সাইন কত হবে, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স 0 মানে 0, তাহলে 4a ইন্টু পাই বাই 2, তাহলে কী আসছে 2 ইন্টু 2 কেটে যাচ্ছে 2, তাহলে 2 পাই এ ইউনিট, ঠিক আছে, এত একক। আর আমরা সাধারণত জানি যে একটি সার্কেলের পরিসীমা কী হয়, 2 পাই আর, যেখানে আরটা ছিল রেডিয়াস, তাহলে এখানে এ আছে রেডিয়াস, তাহলে 2 পাই আর, তাহলে অ্যান্সার আমাদের ঠিকই আছে। তাহলে আমরা এই রুল 1কে কাজে লাগিয়ে একটা অঙ্ক করলাম। পরের ভিডিওতে আমি এই পোলার ফর্ম এবং প্যারামেট্রিক ফর্মের এবং যে আরেকটা ফর্ম ছিল আমাদের পেডাল ফর্মের অঙ্কগুলো করে পরপর দেখাবো। তা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দিও। বাই।